হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কোনো খুশি তো মুখে দেখতেই পাচ্ছ না, কারণ আমি এখন আছি কেরালাতে, কিন্তু মন পড়ে আছে কলকাতাতে। কারণ এত চারিদিকে মানে ডিপ্রেসিং একটা মাহল চলছে যে মানে কিছু বলার নেই। সত্যি মানে আমরা সবাই জানি আরজি করার ঘটনাটা নিয়ে। মানে একটা মেয়ে কোনো জায়গায় সেফ নেই, কোনো জায়গায় মানে তার কোনো সেফটি কোনো জায়গায় নেই আমাদের দেশে। তো সে একটা কাজ করছে, সে ডক্টর। মানে আমরা প্রথম থেকে শুনে আসছি যে ডক্টর হচ্ছে ভগবানের পরে স্থান নেয়। তো সেই ডক্টরও আমাদের দেশে সেফ নেই। তাকে এইভাবে মানে রেপ করা হচ্ছে, এইভাবে মার্ডার করা হচ্ছে। মানে যতটা পারা যায় তাকে কষ্ট দিয়ে, তাকে মানে আঘাত করে, ছিন্ন বিচ্ছিন্ন করে, তার মানে শরীরে বিভিন্ন ধরনের ক্ষত বিক্ষত করে তাকে মার্ডার করা হয়েছে। সো মানে এই ঘটনাটা যে কতটা ডিপ্রেসিং এবং কতটা মানে খারাপ লাগছে, এটা আমি কিছু মানে বলেও বুঝাতে পারবো না। সবাই 14ই আগস্টে সবাই বেরিয়েছিল। আমি যেহেতু বাইরে আছি, তাই আমি চেষ্টা করছি যে ইয়ে না মানে দেখছি সব জিনিসগুলো। মানে আমি ঘুরছি ঠিক আছে, আনন্দ করছি ঠিক আছে, কিন্তু মাইন্ডে একটা না একটা জায়গায় সবসময় মাথাতে ওটা ঘুরছেই যে এইরকম একটা ঘটনা হয়েছে। কে জানে যে নেক্সট আমি না। কারণ ইন্ডিয়াতে রেপ এতটা কমন ব্যাপার হয়ে গেছে, মানে কোনো এজ লিমিট নেই। যারা রেপ করছে, রেপিস্টরা মানে কোনো এজ দেখছে না। একটা 3 বছরের বাচ্চা থেকে একটা 80 বছরের মানে ঠাকুমাকেও তারা মানে রেপ করছে। একটা ডক্টর, একটা মানে কোনো প্রফেশন, কোনো এজ, কোনো লিমিট তাদের নেই। তো ইন্ডিয়াতে এই অবস্থা মেয়েদের, এটা ভেবেই গায়ে কাটা দেয়। মানে এখনো মানে ইন্ডিপেন্ডেন্স ডে তো সবাই সেটাই বলছে যে ইন্ডিপেন্ডেন্স ডে কী করে মানাচ্ছে। মানে ইন্ডিপেন্ডেন্স সত্যিই তাই, সত্যি ইন্ডিপেন্ডেন্ট কিনা আমরা, এটা একটা ভীষণ মানে ভাবার বিষয়। কারণ আমাদেরকে যে কোনো ড্রেস পরার আগে দুবার ভাবতে হয় যে এই ড্রেসটা পরবো, এটা কি ভাববে লোকে, কি ভাববে না, ছেলেরা কীভাবে তাকাবে কি না করবে, এটা সবসময় ভাবতেই হয়। এই এই চিন্তা ভাবনাটা যেদিন আমাদের আসা বন্ধ হয়ে যাবে, সেদিন আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাব অফিসিয়ালি। অফিসিয়ালি তো আমরা হয়ে গেছি। কি বলছি, মানে আসলে মাথা কাজ করছে না। অফিসিয়ালি হয়ে গিয়েছি। আর মানে অ্যাকচুয়ালি আমরা ইন্ডিপেন্ডেন্ট সেদিনই বলবো নিজেদেরকে। তো সত্যি মানে একটাই কথা বলার, যে এটার জবাব চাই, এই ঘটনাটার জবাব চাই। কি করে, কে কি করেছে এখন তো মানে বিভিন্ন ভিডিও দেখছি আমিও, বিভিন্ন যত খবর আসছে যা আসছে, একজনকে ধরে বলছে সে রেপ করেছে, কিন্তু ডক্টর ক্লিনিক্যালি যেটা পাওয়া গেছে যে এই একটা গ্রাম অফ সিমন, ওই গ্রাম একজনে প্রডিউস করতে পারে না। তো ইটস আ গ্যাং রেপ, বাট সেটাকে কোনো রকমভাবে লুকিয়ে ওটাকে একজনের উপর দিয়ে দেওয়া হচ্ছে। বাট ওই সেই একজন আবার নিজে মেনে সে নিজেও বলে যাচ্ছে যে আমাকে ফাঁসিতে চড়িয়ে দাও, আমার কোনো ব্যাপার না। ওয়াও! তো সত্যি তাই, এই ধরনের মানে কাকে বাঁচাচ্ছে, কি হচ্ছে, কিছু বলার নেই। কিন্তু এটা দেখে ভাল লাগছে যে হ্যাঁ, মানে এতদিন পর মানুষ একটু জেগে উঠেছে, মানুষ একটু গিয়ে দাঁড়াচ্ছে রাস্তায়। এতদিন সবাই ঠিক আছে আমার ব্যাপার তো না, আমি বসে থাকি বাড়িতে, বাট কিন্তু এতদিন পরে মানুষ বেরোচ্ছে, মানুষ রাস্তায় আছে। আমরা যদি কলকাতায় থাকতাম আমরাও সাথে যোগদান দিতাম, কিন্তু পারিনি, কারণ আমরা যেহেতু বাইরে আছি। তো অবশ্যই। আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে না দিলেও ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এ সমস্ত জায়গায় চলছেই। তো একটাই কথা বলবো যে প্লিজ এবার থেমে থেকো না। যত পারো শেয়ার করো, যত পারো মানে যত রকমভাবে পারো চেষ্টা করো যে এটার বিচার যেন আমরা পাই। সেটা একজনের জন্য না, সেটা সেই ডক্টরের জন্য শুধু না, সেটা সবার জন্য, সব মেয়ে, সব মহিলা, সব সবার জন্য, সবার। মানে এই জাস্টিসটা সবার জন্য। এটা একজনের ঘটনাকে ভিত্তি করে হচ্ছে ঠিকই, কিন্তু এটা কিন্তু সবার জন্য। তো সুতরাং সেটা মানে ভেবে
এই জিনিসটাকে থামিয়ে দিও না, এই জিনিসটাকে চলতে থাকো। আর একটাই কথা সবসময় মাথায় রাখো যে এইবার যদি না পাও এর পরের বারও আর পাবে না, সুতরাং চলতে যেন থাকে। তো একটাই কথা, প্লিজ উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর ডক্টর। আর একটা কথা বলার জন্য এই ভিডিওটা অন করলাম আবার, যে অনেকেই ভাববে যে এই ভিডিওটা হয়তো ভিউজের জন্য একটা কন্টেন্ট পেয়েছে, একটা কন্টেন্ট দিয়ে শুরু হয়েছে। বিশ্বাস করো এটার জন্য না, এটা রিয়েলি হার্ট থেকে বেরোলো। আর আমার তো খুব ছোট্ট অডিয়েন্স এখনও পর্যন্ত ইউটিউবে, আমার তো খুব একটা বেশি অডিয়েন্স নেই। তবে যতজনই আছে তাদেরকেও বলবো যে এই জিনিসটা যেন তারা যদি না জেনে থাকে, অবভিয়াসলি সবাই জানে, তারা কিন্তু তাও যদি তারা না জেনে থাকে, তারা এটার মাধ্যমে যাতে জানে এবং সেটাকে যেন প্রোটেস্টের জন্য নিজেরা দাঁড়িয়ে থাকে। এইটা হচ্ছে আমার পারপাস এই ভিডিওটা বানানোর। আর আমি জানি এটার পরেও অনেকে বলবে বাবা এরকম একটা ভিডিও বানাচ্ছে, বাবা এই আচ্ছা দেখছি সেরকম। প্লিজ এগুলো নিজেদের মাইন্ডে এনো না, কারণ তুমি যতদিন না নিজে ঠিক হবে দেখবে ছেলেরা আছে, ছেলেরা দোষী আছে। এটা তো শুধু রেপের কেস, আমি অন্য কেস যদি দেখি, মেয়েরাও মেয়েদেরকে কিন্তু প্রচুর ক্রিটিসাইজ করে। প্লিজ মেয়েরা মেয়েদেরকে এত ক্রিটিসাইজ করো না। তুমিও একটা মেয়ে, তোমারও একদিন না একদিন ইচ্ছা করেছিল, বা তোমারও কিছু না কিছু তো ইচ্ছা করেই। তো অন্য মেয়েদেরকে ক্রিটিসাইজ করো না, আর অন্য মেয়েদেরকে সাপোর্ট করো, যাতে আমরা লিটারালি দেখি চোখের সামনে সবাই বলে ওয়াও কি সুন্দর ড্রেস পরেছো, কি পরেছো, পেছনে গিয়ে বলবে বাবা দেখেছিস কেমন ড্রেসটা। এটা করো না। যদি তোমার না পছন্দ হয় ঠিক আছে, তোমার পার্সোনাল চয়েস, এটা তুমি ওরকম ড্রেস পরতে ভালোবাসো না, কিন্তু অন্য কেউ পারে, অন্য কেউ ওটাকে ক্রিটিসাইজ করো না, ওটা তার ওপর, সে কি পরবে সে কি না পরবে। তো ড্রেস পোশাক এসবকে নিয়ে করো না। আর এটাকে নিয়ে তো প্লিজ বন্ধ করো যে তুমি মেয়েটা তো ওরকম ড্রেসই পরেছিল, তাহলে তো ছেলেরা তাকাবেই। এবার তাহলে এই ঘটনাতে তুমি কি বলবে? ও তো একটা ডক্টর, ও তো একটা চুড়িদার, একটা কোট, ডক্টরের কোট পরেছিল, একটা অ্যাপ্রেন পরেছিল, তো সেখানেও তো রেপ হলো। তো সুতরাং মেয়েদের দোষটা সবসময় দেখো না, মেয়েদেরকে করো না, মেয়েদের পাশে থাকো, ছেলেদেরও পাশে থাকো, ছেলেদেরকেও শেখাও যে কোনটা ভালো কোনটা মন্দ, মেয়েদেরকেও শেখাও কোনটা ভালো কোনটা মন্দ। তো যাই হোক এটাই। আর প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করো। কোনো আমার নেই, এজেন্ডা নেই যে এটা থেকে আমার ভিডিও ভিউজ আসবে বা এটা থেকে আমার সাবস্ক্রাইবার আসবে। এটার একটাই যে এটা যেন জানে সবাই। আর প্লিজ প্রোটেস্ট করতে থাকো। টাটা।